আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আজ 24শে এপ্রিল 2025 ইংরেজি। এখন বাজে বিকাল 6:06। তো যাই হোক, আমি এই মুহূর্তে একটা বেঞ্চের উপর বসে আছি। আমার যেটা ফেভারিট যেটা বেঞ্চ ছিল সেটাতে আমি এখন বসে আছি। তো আসলে আজকের দিনটা আমার বেকার গেল। আজকে একটা সপ্তাহ হয়ে গেল, এক সপ্তাহ ধরে ঝামেলার মধ্যে আছি। এই ঝামেলাগুলো শেষ হচ্ছে না। আসলে আমি প্রথম প্রথম আমি যে জিনিসটা তখন হালকা পাতলা কল্পনা করেছিলাম আজকে থেকে এক সপ্তাহ আগে, ভেবেছিলাম হয়তো এই যাত্রা মানে ভালো কিছু একটা করতে পারবো না, এই যাত্রায় মানে ঝামেলা একটা হবে। তো এখানে মানে আজকে এক সপ্তাহ পর আমি দেখছি যে কি হ্যাঁ আসলেই এই যাত্রায় আমি ফেল মেরেছি। আমার যা যা কিছু পরিকল্পনা ছিল সব কিছু আমার ভেস্তে গিয়েছে। এখন কি করবো আসলে বুঝতে পারছি না। সামনের দিকে আগাবো, পিছিয়ে যাব, কোনো কিছুই আসলে হচ্ছে না আমার ঠিক। তো এই মাসের শুরু থেকে আসলে ঝামেলাটা শুরু হয়েছিল, ঝামেলাটা এখনও চলছে, এটা শেষ হচ্ছে না। অনেকে অনেক রকম বুদ্ধি দিচ্ছে, কিন্তু কেউ যে কাছে পিঠে এসে যে হেল্প করবে বা কোনো একটা কিছু সমাধান করে দিবে এরকম আসলে কেউ নেই। আমি সেটা নিজের স্বচক্ষেই দেখছি। তো যাই হোক, আসলে আমি মানে কপাল পোড়া সব সময়ের মতো। আমার কপালে ভালো জিনিস টেকে না, ভালো জিনিস থাকে না। এই মানে এখনও আসলে আমার সেম অবস্থা হয়ে গেছে আর কি। সবাই বলছে 4 মাস পর 6 মাস পর নতুন করে আসলে ভিসা খুলবে, এটা করবে সেটা করবে, কিন্তু কিছুই হচ্ছে না। মাঝখানে আমার 5 মাস মতো বাকি আছে। এই 5 মাস যে আমি কোনো কিছু করব সেটারও আসলে কোনো হদিশ নেই। কী করব না করব সেটা বুঝতে পারছি না। প্রচুর পরিমাণে ঝামেলার মধ্যে আছি। এখন আমি একজনের সাথে কথা বলেছিলাম, উনি আমাকে বলেছিল যে উনি ব্যবস্থা করে দিতে পারবে, আর যদি করে দিতে না পারে তাহলে সোজা দেশে চলে যেতে হবে। এখন আজকে বিকালের দিকে 1 ঘন্টা আগে একটা মানুষের সাথে অনেকক্ষণ কথা বললাম। উনি আসলে আমাকে এমন কিছু লজিক দেখালো, আমি আসলে স্ট্রেট ফরওয়ার্ড, আমি আসলে বেকুব বনে গিয়েছি। আর আমি কি বলতে চাচ্ছি আমারগুলো উনি শুনতে চাচ্ছেন না। তো আমি আসলে ওনাকে তেমন একটা বেশি কিছু বলিনি। উনি যে কথাগুলো বলেছিলেন অনেকগুলো রাইট আছে, তবে ওনার আমার কি কি আমি বলেছি না বলেছি আমারগুলো ওনার শোনা উচিত ছিল, বাট ওই জিনিসটা উনি করেননি বা করতে চাননি। তো যাই হোক, আলটিমেটলি এখন সবাই আমাকে রং ভাবছে, আমি হচ্ছে রং, আমারই হচ্ছে সমস্যা। এখন আমি আর কি বলতাম, কারণ সবাই হচ্ছে বড় বড় মানুষ, সবারই কাজ কারবার আছে নিজস্ব। ওনারা নিজেরা মানুষ চালায়, নিজেরা কাজ করে, আরেকজনকে বেতন দিয়ে রাখে। ওনারা যেখানে আমাকে রং দেখাবে সেখানে তো আমার আর কিছু করাই নেই, সেটা আর কি। তো যাই হোক, এখন তো ওটানার মধ্যে আছি। একজনের সাথে কথা বলেছিলাম, উনি বলেছিল ভিসার ব্যবস্থা করে দিতে পারবে, বাট ওনার কথাটা আমার সম্পূর্ণ বিশ্বাস হচ্ছে না, কারণ এখন ভিসা বন্ধ। ভিসার কাজকর্ম ফলেও মানে এগুলা ঠিকভাবে হচ্ছে না। পুরা সব কিছু মানে এলোমেলো অবস্থার মধ্যে আছি আমি। আর জানি না আসলে আমার কপালে কি লেখা আছে, কি হবে। একজন বলছে যে কি রিস্ক নিয়ে নিয়ে নেওয়ার জন্য কপালে যা আছে তাই হবে। আরেকজন বলছে যে কি না, আর কিছুদিন দেখো। তো এখন আর কিছুদিন দেখার মতো ওয়েটাও নাই, কারণ যে ঝামেলা হয়ে গেছে এখন আমাকে মাফ চেয়ে আসলে জিনিসটা সমাধান করতে হবে, এরকম একটা অবস্থা হয়ে গেছে। আর এদিকে যে আমি দোষ না করেও যে আমি এখন দোষী হয়ে গেছি,
ওই জিনিসটা আসলে কেউ আর মানতে চাচ্ছে না। তো সেজন্য আর কি আমার ভাগ্যটা আসলে সবসময় পোড়া কপালে থাকে, ভালো কোনো কিছু হয় না। ভালো কোনো কিছু হতে গেলেও এর মধ্যে ঝামেলা হয়ে যায়, এর মধ্যে নতুন একটা ঝামেলার সৃষ্টি হয়, সেটা আর কি। তো বুঝতে পারছি না আসলে, পুরো একদম সিদ্ধান্তহীনতায় ভুগছি। সেজন্য এখানে এখন এসে এখানে বসে আছি, কী করবো বুঝতে পারছি না। দুপুরের দিকে হালকা একটু ঘুম এসেছিল, কিন্তু এই সমস্ত এগুলো টেনশনে আসলে আমার ঘুম টুম সহ একদম পুরো সব কিছু কোথায় যেন হারিয়ে গিয়েছে, এরকম একটা অবস্থা হয়ে গিয়েছে। আর তাছাড়া আসলে আজকে দুপুরের কথা বলে, আজকে দুপুরে আমি নামাজ পড়তে গিয়েছিলাম। ওইখানে আমার দুই পাশে দুজন লোক দাঁড়িয়েছিল। ডান পাশেরটা ছিল হচ্ছে যে যুবপরা এখানকার আরবি লোক, আর বাম পাশেরটা ছিল হচ্ছে পাকিস্তানি। উনি হচ্ছে যে কি কাজ করে, কি বলবো, এটা হচ্ছে যে কি উনি মানে এখানকার যে ওয়ার্কার আর কি। তো এখন দুজন থেকে যে কোনো একজনের গা থেকে সেম একটা গন্ধ, যে গন্ধটা আসলে আমি অনেক বছর আগে আমার আব্বার কাছ থেকে পেয়েছিলাম। আমার আব্বা আসলে ওয়ান ম্যান শো ইউজ করতে অনেক পছন্দ করতো। তো ওয়ান ম্যান শো প্লাস হচ্ছে যে কি সিগারেটের গন্ধ, দুইটা মিলমিশে যে একটা গন্ধ তৈরি হয়, এটা প্রায় সময় আব্বার কাছ থেকে আমি পেতাম। যখন আমি ওনার সাথে কোথাও বেড়াতে যেতাম বা বাজারে যেতাম, বা উনি যখন করে থাকতো, ওনার আসলে যে গন্ধটা ওনার কাছ থেকে পেতাম সেম গন্ধ নামাজের মধ্যে। আমি আসলে যত সুখ ছিলাম তত আরও শুকতে ইচ্ছে করছিল, মনে হচ্ছিল যে কি আমার আব্বা আসলে আমার পাশেই আছে, উনি আমার পাশে আছেন, উনি ওনাকে ডাক দিলে উনি সাড়া দিবেন। মানে পুরো ওই সময়টাতে আমি পুরো একদম ইমোশনাল টাইপের হয়ে গিয়েছিলাম, মানে ওই নামাজ অবস্থার মধ্যে কোনো মতেই আসলে জিনিসটা সরতে পারছিলাম না। এরপর নামাজ যখন শেষ হয়ে গেল, নামাজ শেষ হওয়ার পরও অনেকক্ষণ আমি মোহগ্রস্তের মতো অবস্থা হয়ে গিয়েছিল আমার। অনেকক্ষণ আমি এগুলো নিয়ে চিন্তা করেছিলাম। তো যাই হোক, আমার আব্বা আসলে অনেক ভালো মানুষ ছিলেন। সারা জীবনে উনি আসলে মানুষের জন্য কষ্ট করে গিয়েছেন। উনি সুখের সময় উনি সুখ পাননি এই কারণে, কারণ আমি ওনার ছেলে হিসেবে আমি আসলে অনেক বড় একটা অপদার্থ ছিলাম। আমি ওনাকে ভালো কিছু দিতে পারিনি, করতে পারিনি। ইভেন ওনার মারা যাওয়ার আজকে অলমোস্ট এখন 2 বছর হয়ে গিয়েছে। 2 বছরে আমি আসলে কোনো কিছু করতে পারিনি আমার ফ্যামিলির জন্য, আমার জন্য। আমি ভবিষ্যতে কী করবো সেটাও জানি না। আসলে এই দুনিয়াটা আসলে যারা সৎ মানুষ, যারা মানে অসৎ না, যারা সব সময় খেটেই মরে, ওই সমস্ত মানুষগুলো বেশি অত্যাচারিত হয়, বেশি নিপীড়িত হয়। আমি যখন আমার দিকে তাকাই না, তখন নিজে অনেক সময় খুব অসহায় লাগে। আসলে আমি ছোট থেকে বড় হয়েছি, যখন ছোট ছিলাম তখন বড় হয়ে অনেক কিছু করবো এরকম অনেক ধরনের স্বপ্ন ছিল। আজকে স্বপ্ন যা ছিল সবগুলো একদম ধূলিসাৎ হয়ে গিয়েছে। এখন দিনের বেলাটা যে একটা খারাপ পরিস্থিতির মধ্যে যখন যাচ্ছি, এখন নিজে পুরো একদম দুঃস্বপ্নের মতো লাগছে, নিজের জীবনটাকে পুরো দুঃস্বপ্নের মতো লাগছে। কিন্তু কি আর করা, আমরা তো আসলে মাজলুম। আমাদেরকে তো, আমরা তো না পারি চিল্লায় প্রতিবাদ করতে, না পারি মারামারি করতে। এভাবে করে আসলে আমাদের দিনটা যাচ্ছে আর কি। তবু আর কি চেষ্টা করি মানুষের সাথে সুন্দর করে মেশার জন্য, ভালো মতো সুন্দর করে কথা বলার জন্য, হাসি খুশিতে চলাফেরা করার জন্য।
কিন্তু সবসময় তো আর এই জিনিসটা হয়ে ওঠে না। আচ্ছা যাই হোক, আর তেমন একটি বিশেষ কিছু আসলে বলার নেই, অনেক কিছু বলে ফেললাম। দেখি আসলে আমার কপালে কী লেখা আছে, কী হয়। ঠিক আছে তাহলে, ওকে, সালাম আলাইকুম।